৩০ জুলাই ঘড়িতে তখন ঠিক ১০টা ৩০ মিনিট আনা হলো পুতুল শেখ হাসিনাকে। ততক্ষণে প্রস্তুত ফাঁসির মঞ্চ ও দড়ি। এগিয়ে এলেন একজন চিকিৎসক, করলেন বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা। ডাক্তার চলে যাওয়ার পর এগিয়ে এলেন একজন হুজুর। তিনি কালেমা পড়ালেন প্রতীকী হাসিনাকে। ততক্ষণে ঘড়িতে ১০টা ৩৫ বাজে। একটি সাদা কাপড় হাতে দাঁড়ালেন ম্যাজিস্ট্রেট। ঠিক ১০টা ৩৬ মিনিট হতেই কাপড়টি ছেড়ে দিলেন তিনি। সঙ্গে সঙ্গে ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি কার্যকর করলেন জল্লাদ। তারপর আবার স্বাস্থ্য পরীক্ষা করে ডাক্তার বললেন শি ইজ ডেড। ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর প্রেস ক্লাবের সামনে কার্যকর করা হয় শেখ হাসিনার এই প্রতীকী ফাঁসি, যৌথভাবে যার আয়োজন করেছে জুলাই ঐক্য ও ইনকিলাব মঞ্চ। এর আগে প্রেস ক্লাবের সামনে স্থাপিত জনতার আদালতে সকাল ৯:৩০ থেকে চলে বিচার কাজ। এতে জুলাই অভ্যুত্থানে হতাহতদের পক্ষে এবি জুবায়ের ও শামীম হামিদি, ১৭ বছরের গুম, খুন ও নিপীড়নের শিকার মানুষদের পক্ষে মেজর বজলুল হুদার ভাই ডিউক হুদা এবং বিডিআর বিদ্রোহে নিহতদের পক্ষে কর্নেল হাসিনুর রহমান যৌক্তিকতা তুলে ধরে শেখ হাসিনার ফাঁসির আর্জি জানান। পরে বিচারক অ্যাডভোকেট তানজিনা ফেরদৌস ফাঁসির রায় দেন। শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজে হাতে আমার ভাইয়ের বুকের উপরে পা চাপা দিয়ে তার সহযোগী সহ জবাই করে হত্যা করেছিল। পৃথিবীর মধ্যে এই নৃশংসতম হত্যার আমি আজকে এই জন আদালতে দাঁড়িয়ে বিচার চাচ্ছি। তিনি গত ১৬ বছরে হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে, জানা অজানা, নাম জানা মানুষকে হত্যা করেছেন, গুম করেছেন। সেজন্য আজকের আর কোনো সাক্ষীর প্রয়োজন পড়ে না। গোটা বাংলাদেশের ১৮ কোটি জনগণই আজকের শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তিনি একজন খুনি, পলাতক, ফ্যাসিস্ট হাসিনা। বিডিআরের ৫৭ জন অফিসার হত্যার বিচার চাই। এর জন্য হাসিনা তথা আওয়ামী লীগ জড়িত। হেফাজতের মৃত্যু এই জন্য হাসিনা জড়িত। আয়নাঘরে গুম, খুন হাসিনা জড়িত। এবং এত কলঙ্কিত অধ্যায় সমাপ্তির জন্য বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে জনতার আদালত হইতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে ট্রায়াল অনুষ্ঠিত হলো, সেই ট্রায়ালের সর্বোপরি রায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করিল।